Assalamualaikum everyone, this is Arif. Welcome back again to my natural studio. আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আবার অনেকেই আমরা ব্লগ ভিডিও করি। আমরা সকলেই কি করতে চাই? ইংরেজিতে কথা বলতে চাই। যারা ইংরেজিতে কথা বলতে চায় তাদের মাইন্ডে কিন্তু সব সময় এটা থাকে যে আমাকে সব সময় ইংরেজিতে কথা বলতে হবে। Everywhere I go, I have to explain overall in English. আমাকে সবকিছু কি করতে হবে? ইংরেজিতে এক্সপ্লেন করতে হবে যেখানেই যাই না কেন। তো যারা এইভাবে আপনারা যে কোনো জায়গায় যাওয়ার পরে যে কোনো জায়গা নিয়ে কথা বলতে চান তাদের জন্য দিস ভিডিও উইল বি very effective, very helpful. Okay, so don't skip the video. We are going to learn how to talk about any place in the world. পৃথিবীর যে কোনো জায়গা নিয়ে আজকের পর থেকে কথা বলতে পারবেন, no doubt about it. So let's start. সর্বপ্রথম যে কোনো জায়গা নিয়ে আপনি যদি কথা বলতে চান তাহলে আপনাকে দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এখন প্রশ্ন আসে দেয়ার ইজ আমরা কোথায় ব্যবহার করব? ফর এক্সাম্পল, যেই জায়গায় আপনি গেছেন ওই জায়গায় যদি যে কোনো জিনিস একটা থাকে তাহলে আপনি দেয়ার ইজ দিয়ে সেন্টেন্স মেক করবেন। ধরেন রাইট নাও আই এম ইন দ্য গার্ডেন, আমি একটা বাগানের ভিতরে আছি। সো দেয়ার ইজ আ পন্ড বিহাইন্ড মি, আমার পিছনে কিন্তু একটা পুকুর আছে, রাইট? দেয়ার ইজ আ পন্ড বিহাইন্ড মি। দেয়ার ইজ আ শপ ফ্রন্ট অফ মি, এবং আমার সামনে কিন্তু একটা দোকান আছে। সো এই সেন্টেন্সটাকেই কিন্তু আমি বলতে পারি দেয়ার ইজ আ শপ ফ্রন্ট অফ দ্য গার্ডেন, বাগানের সামনে একটা দোকান আছে। দেয়ার ইজ আ পন্ড বিহাইন্ড দ্য গার্ডেন, বাগানের পিছনে একটা পুকুর আছে। অথবা বাগানের পিছনে একটা ক্ষেত আছে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে যেটা বলে যে বাগানের পিছনে একটা ক্ষেত আছে। দেয়ার ইজ আ ল্যান্ড বিহাইন্ড দ্য গার্ডেন, বাগানের পিছনে একটা ক্ষেত আছে। অথবা বাগানের সাইডে একটা গাছ আছে। দেয়ার ইজ আ ট্রি বিসাইড দ্য গার্ডেন, বাগানের সাইডে একটা গাছ আছে। অথবা বাগানের ভিতরে একটা বাঘ আছে। দেয়ার ইজ আ টাইগার ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে একটা বাঘ আছে। অথবা বাগানের ভিতরে একটা মসজিদ আছে। দেয়ার ইজ আ মসজিদ ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে একটা মসজিদ আছে। বাগানের ভিতরে একটা চটপটির দোকান আছে। দেয়ার ইজ আ শপ অফ চটপটি ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে একটা চটপটির দোকান আছে। ওভারঅল আমরা বুঝতে পারি যে কোনো জায়গায় যে কোনো জিনিস যদি একটা থাকে তাহলে আমরা দেয়ার ইজ দিয়ে বারবার সেন্টেন্স মেক করব ওই জায়গার গুণাগুণগুলো বলার জন্য, কি কি আছে সেগুলো প্রকাশ করার জন্য। এখন আসেন, বাগানের ভিতরে যে কোনো জিনিস যদি একের অধিক থাকে, বেশি থাকে, একের চাইতে বেশি থাকে, দুইটা তিনটা বা তার চাইতে বেশি থাকে, তাহলে আপনাকে দেয়ার আর দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। ইটস নট জাস্ট ফর দ্য গার্ডেন, এটা শুধু বাগানের জন্য নয়, সকল ক্ষেত্রেই যে কোনো জায়গায় আপনি গেছেন ওই জায়গায় অনেকগুলো জিনিস আছে, তো এই ক্ষেত্রে আপনি বলবেন দেয়ার আর সো মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন, বাগানে অনেকগুলো গাছ আছে। দেয়ার আর সো মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন। আপনি কিন্তু যখন ব্লগ ভিডিও তৈরি করতে যান তখন কিন্তু আপনাকে এগুলো বলতে হয়, দেয়ার আর সো মেনি ট্রিজ ইন দ্য গার্ডেন, দেয়ার আর সো মেনি কার্স বিসাইড দ্য গার্ডেন, বাগানের পাশে অনেকগুলো গাড়ি আছে। দেয়ার আর সো মেনি কার্স ইন দ্য গার্ডেন। দেয়ার আর সো মেনি হোটেল বিহাইন্ড দ্য গার্ডেন, বাগানের পিছনে অনেকগুলো হোটেল আছে। দেয়ার আর সো মেনি প্লেয়ার্স বিসাইড দ্য গার্ডেন, বাগানের পাশে অনেকগুলো প্লেয়ার আছে, খেলোয়াড় আছে। দেয়ার আর সো মেনি টাইগার্স ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে অনেকগুলো বাঘ আছে। দেয়ার আর সো মেনি শপ ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে অনেকগুলো দোকান আছে। দেয়ার আর সো মেনি বিল্ডিংস ইন দ্য গার্ডেন, বাগানের ভিতরে অনেকগুলো বিল্ডিং আছে। দেয়ার আর সো মেনি পন্ডস বিসাইড দ্য গার্ডেন, বাগানের পাশে অনেকগুলো পুকুর আছে। দেয়ার আর সো মেনি ল্যান্ডস বিসাইড দ্য গার্ডেন, বাগানের পিছনে অনেকগুলো ক্ষেত আছে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি। দেয়ার আর সো মেনি পিপল ফ্রন্ট অফ দ্য গার্ডেন, বাগানের সামনে অনেকগুলো লোক আছে, অনেকগুলো মানুষ আছে। দেয়ার আর সো মেনি পিপল ফ্রন্ট অফ দ্য গার্ডেন। সো ওভারঅল আজকে টোটাল একটা আইডিয়া দিলাম আপনাদেরকে কিভাবে যে কোনো জায়গা নিয়ে আপনি খুব সহজে কথা বলতে পারেন। যে কোনো জায়গায় যে কোনো জিনিস যদি শুধুমাত্র একটা থাকে তাহলে আপনি বলবেন দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ, দেয়ার ইজ আ দিয়ে সেন্টেন্স মেক করবেন। আর যে কোনো জায়গায় যদি একের অধিক জিনিসপত্র থাকে তাহলে আপনি সেন্টেন্স মেক করবেন দেয়ার আর সো মেনি, দেয়ার আর সো মেনি, দেয়ার আর সো মেনি। ওকে, I hope you got it. So if you got it from today, you can make a lot of sentence with there is and there are. এবং আজকের পর থেকে আপনি অবশ্যই যে কোনো জায়গা নিয়ে খুব সহজেই কথা বলতে পারবেন। আপনি যদি মনে করেন this video was very helpful for me in my beginner level, in my beginner life, so don't forget to subscribe and hit the like button.
and to subscribe for helping others. I'll see you very soon with another video with another topic. Till then, have a nice day. Bye bye.